আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে এই প্রথম ব্লগ ভিডিও দিতেছি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে ভিডিও বানাতে উৎসাহ পাবো। আশা করি আপনাদের কাছ থেকে ছোট ভাই হিসেবে সাপোর্ট পাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই বড়িগুলো দেখে কে কে চিনতে পারছেন? এক এক জায়গায় এক এক নামে চিনে এই বড়িগুলো। আমরা এই বড়িগুলোকে টলকই বড়ি বলি। এই বড়িগুলো সাধারণত দেখাই মেলে না। সেই ছোটবেলা এই বড়িগুলো খেয়েছিলাম প্রায় 15 বছর আগে। আজ এখন খাইতেছি। আমি যখন সৌদি ছিলাম আমার ওয়াইফ এই বড়ি দিয়ে আচার বানিয়েছিল। আমার এক ফ্রেন্ড এই বড়িগুলো তার বাসা থেকে নিয়ে এসেছিল, তাই ভাবলাম এই বড়িগুলো এমনি এমনি খাওয়া যাবে না, নষ্ট হবে এতগুলো বড়ই। সেজন্য ওয়াইফকে বললাম আচার বানিয়ে দেওয়ার জন্য। যে বাবা সেই কাজ। তাই বড়িগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তার মধ্যে চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ দিয়ে সিদ্ধ করে নিবে প্রেসার কুকারে। তারপর চলে গেলাম আমার গরুকে ঘাস দেওয়ার জন্য। আমার গরুটা কোরবানির ঈদে বিক্রি করবো ইনশাল্লাহ। সবাই আমার গরুর জন্য দোয়া করবেন। তারপর ঘরে এসে দেখি প্রেসার কুকারের ঢাকনা খুলে আচারের কালারটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কালারটা সেই হয়েছে, তাই না? একটু জাল দিয়ে আচারটা রোদে শুকিয়ে নিয়েছিল আমার ওয়াইফ। তারপর আচারটা 5 ফোড়ন তেল দিয়ে একটু বাগার দিবে, তাই 5 ফোড়নগুলো ভেজে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিচ্ছে। তারপর চলে আসলো আমাদের খাঁটি সরিষার তেল। দেখেন, আমি তেলের বোতলের মুখটা খোলার টাইমে আমার মেয়ে বারবার হাত দিচ্ছিল, মনে হচ্ছিল সেই খুলে ফেলবে সব কাজে। তার আগে আগে মাতবুরি। কার কার বাচ্চা এমন করে কমেন্ট করে জানাবেন। এখন খাঁটি সরিষার তেল দিয়ে আচারগুলো বাগার দিবে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিভাবে কি করতেছে। আচার বানানো হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর, দেখে লোভনীয় লাগতেছে। কার কার খেতে মন চাইতেছে কমেন্ট করে জানাবেন। ভাইরে ভাই, এত মজার ছিল আচারটা, বলে বোঝানোর মতো না। বড়ি দিয়ে এত মজার আচার হয় আগে জানা ছিল না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। এই বড়িগুলো থাকলে আপনারা অবশ্যই আচার বানিয়ে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সামনে আরও ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।